তোমাদের ফ্রেন্ড রুমিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে রেসিপি নিয়ে। তো রেসিপিটা আমরা চ্যানেলে অনেক দিয়েছি, এবার একটা জাস্ট এই রেসিপিটার উপরে ভিডিও করলাম। সেটা হচ্ছে চাউমিন, মানে আমি কিভাবে বাড়িতে চাউমিন ঝটপট রান্না করে ফেলি। তো এমন কিছু হাবিজাবি দিয়ে রান্না করি না। দেখো এখানে গাজর বিনস কেটে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে গাজর বিনসটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা এখনই দিয়ে নিই, কড়াইশুঁটিটা পরে অ্যাড করব। গাজর বিনসটা একটু নরম নরম হয়ে আসলে তারপরে কড়াইশুঁটি অ্যাড করবো। কেন বলো তো, কড়াইশুঁটি যদি আমি আগে অ্যাড করে দিই না, কড়াইশুঁটিগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগে না। আর সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম, যেহেতু চাউমিনটা একটু ভেবেছিলাম সাদা সাদা করবো, তারপরে ভাবলাম না একটু কালারফুলি করি, তো তার জন্য আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই যেখানে কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিলাম। এবার কড়াইশুঁটিগুলো অ্যাড করার পরে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে যাচ্ছে। যেহেতু আমি চাউমিনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওই জন্য একটু এগুলো নরম নরম হয়ে গেলে দেখো এর ভেতরে আমি অ্যাড করে দিলাম হচ্ছে চাউমিনটার সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম একটু সস আর একটু গোলমরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল আসে। আসলে ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে, তো এই জন্য। আর সস যেহেতু আমি এক্সট্রা করে খাই না, তার জন্য চাউমিন তৈরি করার সময় দিয়ে দিই। এই দেখো আমার চাউমিনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন রেডি টু সার্ভ। তো বলবে আমার এই চাউমিনটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।